যে এসআইআর করে মোল্লাদেরকে, দেশদ্রোহীদের, রোহিঙ্গাদের, বাংলাদেশে অনুপ্রবেশকারী মুসলিমদের তাড়িয়ে দেওয়ার জন্য একটা মানে জিহাদ ঘোষণা করে দিয়েছে বিজেপি এবং মানে কি বলে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের বারবার নির্দেশিকা থাকা একটা মানে আন্ডার ট্রায়াল একটা কেস, যেটা নিয়ে এখনো পর্যন্ত ফাইনাল ডিসিশন সুপ্রিম কোর্ট জানায়নি, তারপরেও সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য এতটাই বদ্ধপরিকর, এবং বিশেষ করে এমন এমন রাজ্য চুজ করা হয়েছে, তার মধ্যে বেশিরভাগই অবিজেপি রাজ্য। টোটাল 12টা রাজ্য মনে ঘোষণা হয়েছে, তার মধ্যে প্রায় 8টা, সম্ভবত 6টা না 8টা হচ্ছে অবিজেপি। আসামে হচ্ছে না। আসামে হচ্ছে না কেন? ইলেকশন আছে তবু হচ্ছে না। আসামে ইলেকশন, আসামে তো বাংলাদেশি অনুপ্রবেশকারী যাকে তাড়ানোর জন্য এনআরসি হলো, তাহলে এনআরসি বলছে আসামের ব্যাপারটা আলাদা অন্যান্য রাজ্যের থেকে। তাহলে আর যে ওয়ান নেশন ওয়ান ইলেকশনে বাতিলা করে কেন? ভিডিওটা বেশি করে শেয়ার করুন। আতঙ্কিত হবেন না ইত্যাদি বলছেন অনেকে, যেমন সিপিএম গতকাল প্রেস কনফারেন্স করে বলছে আতঙ্কিত হবেন না, এগুলো বিজেপির চাল, এগুলো মানুষকে ধোকা দিচ্ছে, বিজেপি এটা করে আসলে তৃণমূলের ভোট ব্যাংক বাড়াচ্ছে ইত্যাদি নানা রকম ন্যারেটিভ। তাহলে আসামে এনআরসি করে কার ব্যাংক বাড়িয়েছে বাবা? কিংবা দেশ জুড়ে দিল্লিতে বুলডোজার চালিয়ে, ভোটের পরে বিজেপি আসার পরে বুলডোজার চালিয়ে 42,000 গরিবের ঘর দোকান সব বুলডোজার চালিয়ে দিল। ওটা কার স্বার্থে? ওরা কি মমতার স্বার্থে, তৃণমূলের স্বার্থে? বোকা বোকা কথা। বিষয়টা হচ্ছে বিজেপি আগাগোড়াই জন্মগত ভাবেই বিজেপি হচ্ছে মানে আদর্শগত ভাবে তারা হচ্ছে বাঙালি বিদ্বেষী। কারণ বাঙালি সেই জাতি যে জাতির নোবেল এনেছে, যে জাতির সমাজ সংস্কারক, ধর্মীয় গুরু, সমস্ত বিপ্লবী থেকে শুরু করে সবকিছুতেই কিন্তু সবার আগে। ভারতবর্ষের যতগুলো জনজাতি আছে তার মধ্যে 1 নম্বরে হচ্ছে বাঙালি। ফলে বাঙালিকে যদি দমিয়ে রাখা না যায়, বাঙালির এই সৃজনশীল চিন্তা ভাবনা, বৈপ্লবিক চিন্তা ভাবনা, এটাকে যদি কোনোভাবে শেষ না করা যায়, তাহলে দীর্ঘকালীন বিজেপি কেন্দ্রে ক্ষমতা থাকতে পারবে না। কারণ বিপ্লবটা তাহলে এখান থেকে শুরু হবে। ফলে বাঙালিকে অস্তিত্বহীন করে দাও, বাঙালিকে দেশহীন করে দাও, এটা বিজেপির একটা পুরনো, আরএসএস বিজেপির একটা পুরনো প্রজেক্ট। যে বিজেপি বারবার প্রচার করছে যে আমরা বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের, রোহিঙ্গা, জিহাদি ইত্যাদিদের তাড়াবো বলেই ভোটার তালিকা সংশোধন করছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে নির্বাচন কমিশন আইনত এসআইআর, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এই শব্দটাই নির্বাচন কমিশনের কোনো আইনে বা কোনো সিলেবাসে এটা নেই, এই শব্দটাই নেই। এসআর আছে, স্পেশাল রিভিশন আছে, কিন্তু সেটা 2002 সালে নাকি হয়েছে বলা হয়, কিন্তু বাস্তবে এসআইআর কোনো কালেই হয়নি। এই বিষয়টা নিয়ে তারা প্রচার করছে মুসলিম বিদ্বেষ বাঙালিদের মধ্যে ঢোকানো, মানে বাঙালি হিন্দুদের মধ্যে ঢোকানোর চেষ্টা করছে, উদ্বাস্তুদেরকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে যে এতে ক্ষতি অ্যাকচুয়ালি মুসলিমদের হবে, মোল্লাদের হবে। এক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট জায়গা হলো যে এর মানে এই ব্যক্তিটি কিন্তু জানেন যে কোনোভাবেই তার নাম এসআইআর এ উঠবে না, এবং যে 11টা ডকুমেন্ট দেখাতে বলেছে ওগুলো হয় সেগুলো ফেক, অথবা দেখিয়ে কোনো লাভ নেই, সেগুলো তার নেই। এবারে প্রশ্ন হলো, তার মানে যে কোনো উদ্বাস্তু যারা এসেছেন, যাদের 2002 এর লিস্টে নাম নেই, অথবা যাদের মা বাবাদের নাম নেই, অথবা যাদের নাম আছে কিন্তু তাদের মা বাবাদের নাম নেই, যেহেতু মা বাবা হয়তো পরে এসছেন, এরা প্রত্যেকেই ভয়ঙ্কর ভাবে ফেসে গেছে এবং তাদের এসআইআর এ নাম উঠবে না। এটা দেখে যে এটার জন্য, এবং অ্যাকর্ডিং টু অসীম সরকার বিজেপির বিধায়ক, এদের সংখ্যাটা 1 কোটি। এবার এটা জেনে সঙ্গে সঙ্গে যে বিজেপি বলছে আপনারা সিএ তে অ্যাপ্লাই করে দিন, নাগরিকত্ব পেয়ে যাবেন, আবার ভোট দেবেন। ব্যাপারটা হলো সিএ তে কিন্তু শুধুমাত্র বৈধ নাগরিকদের নাগরিকত্ব দেওয়া হবে, যাদের কাছে লং টার্ম ভিসা অথবা রেসিডেন্সিয়াল পারমিট আছে, অ্যাটলিস্ট যে নিদেন পক্ষে তারা অ্যাপ্লাই করেছে এসেই যে আমাদের আশ্রয় দেওয়া হোক, আর একটা অ্যাপ্লিকেশন যে লেটার দরকার। এগুলো যদি না থাকে তাহলে অবভিয়াসলি সে কিন্তু নাগরিকত্ব পাবে না, এবং 98% মানুষেরই এগুলো নেই যারা পূর্ববঙ্গ থেকে এসেছেন। সুতরাং সিএ তে তারা নাগরিকত্ব পাবেন না, এটা নির্ভেজাল সত্য। সুতরাং বিজেপির এই যে কথাটা যে সিএ তে অ্যাপ্লাই করে দিলেই হবে, অথচ আসামে বলছে না না সিএ তে অ্যাপ্লাই করলে সবার হবে না। আসলে আসামে ওরা বলবে না সবার হবে না, বাঙালি হিন্দুদের হবে না, কারণ অহমিয়া হিন্দুরা বাঙালি হিন্দুদের পছন্দ করে না, তারা বাঙালি হিন্দুদের জায়গায় থাকুক এটা চায় না। কিন্তু এবং এর থেকেই প্রমাণ হয় হিন্দু হিন্দু হলে ভাই ভাই হয় না। সুতরাং অহমিয়া হিন্দুদের ওরা বলবেন না না সব বাঙালি হিন্দুদের তো সিএ তে নাগরিকত্ব হবে না, অথচ ওয়েস্ট বেঙ্গলে বলে সব বাঙালিদেরই নাগরিকত্ব হয়ে যাবে। এই বলে শুধুমাত্র প্যাসিফাই করছে। এর মূল লক্ষ্যটা হলো বাংলার ভোটারের সংখ্যা 2.5 কোটি কমিয়ে দিয়ে 1/3 কমিয়ে দিয়ে বাঙালি, মানে হলো যে ওয়েস্ট বেঙ্গলে ভোটারের সংখ্যা যদি 1/3 কমে যায়, তাহলে এমপি সিটও আফটার দ্য ডিলিমিটেশন 2029-এর যে ইলেকশন হবে লোকসভার, সেখানে 1/3 কিন্তু রাজ্যের শেয়ার কমে যাবে। এটা হবে ভয়াবহ অবস্থা হবে ওয়েস্ট বেঙ্গলের বার্গেনিং পাওয়ার বলতে আর কিছু থাকবে না, অর্থাৎ বাঙালিকে পঙ্গু এবং কলোনাইজ করে দেওয়া হবে অফিসিয়ালি। এটাই কিন্তু দিল্লির লক্ষ্য। অনেককে আমি দেখছি এই বলে নাচছে যে ঝাড়তো খাবে উদ্বাস্তু হিন্দুরা, এই বলে আমি দেখছি অনেক মুসলিম আনন্দ পাচ্ছে। এরা তো সবাই যে বিজেপির ভোট ব্যাংক ছিল, এই বলে অনেক দেখছি যে তৃণমূল আনন্দ পাচ্ছে। কিন্তু তৃণমূল অথবা আমাদের এখানকার পশ্চিমবাংলার মুসলিমদের আনন্দ পাওয়ার কিছু নেই, কারণ এটা শুরু।
এর যে আলটিমেট লক্ষ্যটা অনেক গভীর, সেটা হলো ওয়েস্ট বেঙ্গলে বার্গেনিং পাওয়ার এবং এমপি সিটের শেয়ার কেন্দ্রীয় সরকারে কমিয়ে দেয়। এইরকম আছে, এরকম যারা ধরুন বিজেপি আরএসএস যাদের মগজ খেয়ে নিয়েছে, তারা স্বাভাবিক বোধ বুদ্ধি হারিয়ে ফেলে। তারা নিজেকে বাঙালিও ভাবতে পারে না, তারা নিজেকে মোদি ভক্ত, কি বল, ভারতীয় মনে করে, এবং মোদির ভারতেই সে সেফ এরকম ফিল করে। কিন্তু যে ভারতে তার কোনো অস্তিত্বই থাকবে না, যে ভারতে তার কোনো বার্গেনিং পাওয়ারই নেই, কোনো ধরনের দর কষাকষির ক্ষমতাই নেই। ঠিক। এবারে বিষয়টা আমি বলি, এই যেটা শুরু করছিলাম, যে এরা বিজেপি যেটা বলছে যে এরা হিন্দুদের ভয় নেই। শান্তনু ঠাকুর, অসীম সরকার, শান্তনু ঠাকুর তো ওপেন বলছে, এখনো বলছে যে যদি নাম বাদও যায়, হিন্দুদের যদি নাম বাদ যায়, উদ্বাস্তুদের বাদ যায়, তাহলে সিএ তে অ্যাপ্লাই করলে হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় আপনাদের বলি, অসমের অভিজ্ঞতাতে আমি বলছি, অসমে 19 লক্ষ লোকের নাম বাদ গেছে বাঙালি, তার মধ্যে বাঙালি হিন্দুদের সংখ্যা প্রায় 14 লক্ষ, 4 লক্ষ হচ্ছে বাঙালি মুসলিম। টোটাল 19 লক্ষ প্লাস 7 লক্ষ, 7.5 লক্ষ এরকম সামথিং, প্রায় 27 লক্ষর কাছাকাছি মানুষের আধার কার্ড বন্ধ করে দিয়েছিল সরকার। তার মধ্যে প্রায় 80% বেশি হচ্ছে বাঙালি হিন্দু। এবারে গল্পটা এখানেই, সেটা নিয়ে যখন সুপ্রিম কোর্টে, ওখানে সুস্মিতা, কি নাম, তৃণমূলের এক সাংসদ, সুস্মিতা দেব, অসমে একটাই মনে সাংসদ ওখানকার, সুস্মিতা দেব কি করেছিল, সুপ্রিম কোর্টে অ্যাপিল করে যে এই লোকের নাগরিকত্ব কেড়ে নিয়েছে, চলো এনআরসিতে নাম ওঠেনি, আর তো মানুষ, তো এদের অন্তত আধার কার্ডগুলো চালু করে দিতে বলুন। তো সুপ্রিম কোর্ট বারবার নির্দেশ দিয়েছে চালু করার জন্য, কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার সরকার, বিজেপি সরকার, হিন্দুত্ববাদী সরকার, হিন্দুদের সরকার, সে বলছে না, যাদের নাম বাদ গেছে, ধরো একটা পরিবারে একজনের নাম বাদ গেছে, তো বাকি 4-5 জন যদি থাকে পরিবারের, তাদেরও নাম বাদ দিতে হবে। মানে একটা পরিবারে একজন বিদেশি আর বাকি সবাই দেশি কি করে হয়? এই যুক্তিতে তারা বলছেন আবার এনআরসি করতে হবে বলে উল্টে আবার পিটিশন করেছে। তো এটা নিয়ে এরকম চলছিল। তার মধ্যে অনেক দয়া দাক্ষিণ্য করে সুপ্রিম কোর্ট থেকে প্রেসার দেওয়ার পর মাত্র 7 লক্ষ লোকের আধার কার্ড চালু করেছিল, বাকি এখনো প্রায় 19 সামথিং, ওই 20 লাখের মতো লোকের এখনো আধার কার্ড বন্ধ। গত ইলেকশনের আগে অনেকের বাড়িতে, উদ্বাস্তু অনেকের বাড়িতে, বেশি টোটালটাই হিন্দু, 1-2 জন আমি পেয়েছিলাম মুসলিম, বাকি সবই হিন্দু, যাদের আধার কার্ড বন্ধ করার জন্য বাড়িতে চিঠি এসেছিল, যে চিঠিতে লেখা ছিল যে আপনি ভারতের নাগরিক, এটা প্রমাণ করার মতো কোনো দস্তাবেজ সরকারের কাছে নেই, ফলে আপনার আধার কার্ডটা বন্ধ করে দেওয়া হলো, অর্থাৎ আপনি বিদেশি, এই জন্য আপনার আধার কার্ড বন্ধ করে দেওয়া হলো। আপনি যদি নিজেকে নাগরিক মনে করেন, তাহলে রাঁচির হেড অফিসে এসে, আধার কার্ডের অফিসে এসে সমস্ত তথ্য প্রমাণ নিয়ে ওখানে ক্লেম করুন। তো আমি 4-5 জনকে পাঠিয়েছিলাম, প্রত্যেকেই অনেক চেষ্টা করে পারেনি, চলে এসেছে ফেরত। ঠিক তখন বিজেপি চাপে পড়ে যাওয়াতে অসীম সরকার চিৎকার শুরু করছে, শান্তনু ঠাকুর চিৎকার শুরু করে, অমিত শাহর হাতে পায়ে ধরে যা করে তখনকার মতো আধার কার্ডগুলো চালু হয়েছিল। কিন্তু বাড়িতে কিন্তু চিঠি আসেনি পাল্টা, যে না আপনাকে নাগরিক হিসেবে মেনে নিলাম, সেই জন্য আধার কার্ড চালু করলাম। অর্থাৎ আপনাদের আমি ওটা ট্রায়াল ছিল, ওই ট্রায়ালে যেটা হয়েছে, ট্রেলার ছিল, ওইটাই আমি তখন বলেছিলাম যাদের যাদের আধার কার্ড বাতিল হয়েছিল সেই ব্যক্তি বা তার পরিবারের নাম এসআইআর এ কিন্তু বাদ যাবে, তখনও বলে দিয়েছিলাম। এবারে বিষয়টা হচ্ছে যে এখানে একজন কমেন্ট করছে, যে ব্যক্তি পানিহাটিতে মারা গেছেন প্রদীপ কর, তার নাকি 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল, তাহলে লোকটা মরলো কেন? বেসিক্যালি ওর সন্দেহ যে এসআইআর এর এই পর্যায়টা, এটা এনআরসির একটা প্রথম পদক্ষেপ, মানে ধরুন প্রথম হয় না, ট্রেলার দেখালো, তারপরে মূল সিনেমা হলো, তারপর ফাইনাল এলো, তো এটা হচ্ছে সেমিফাইনাল চলছে। তো এই সেমিফাইনালের ক্ষেত্রে উনি বুঝে গেছে যে তার বাবা ওই 50-60 সালের দিকে এসেছিল বাংলাদেশ থেকে, তার বাবা মা, তার জন্ম এখানেই, কিন্তু আমার যদি কোনো এখন ফুল ফেজে এনআরসি, যত ফাইনাল এনআরসি যেদিনকে হবে, সেদিনকে তো মা বাবার কিছু দেখাতে পারবো না, যে 1952 সালে ভোটার লিস্ট কিংবা 48 সালের আগে দলিল কিছু দেখাতে পারবো না। এই চিন্তায় কিন্তু তিনি মনমরা হয়ে থাকতেন। ফলত উনি জানেন যে এসআইআরটা হচ্ছে, এটা হচ্ছে এনআরসির সেমিফাইনাল, সেমিফাইনাল, ফাইনালটা আসবে ভোটের পরে, ফাইনাল আসবে, এবং পশ্চিমবাংলা মোটামুটি বনগাঁ লোকাল, এদিকে কৃষ্ণনগর লোকাল, শান্তিপুর লোকাল, এদিকে সাউথে কিছু কিছু লোকাল, ক্যানিং লোকাল, অনেক লোকালই কিন্তু খালি হয়ে যাবে। এই নিয়ে ব্যঙ্গ করে পোস্ট করছে দেখলাম অনেকেই, তার মধ্যে সব দলেরই লোক আছে, বিজেপিও করছে। বিজেপি তো কিছু যে না বুঝে করছে, নির্বোধের মতো, কিন্তু অনেক তৃণমূলও করছে। ওরা ভাবছে বিজেপির ভোট কমবে, কিন্তু ওরা বুঝছে না এই 2026-এ তৃণমূল জিতলেও 2029-এ কিন্তু ওয়েস্ট বেঙ্গলের এমপি শেয়ার অনেক কমে যাবে, তখন কিন্তু তৃণমূলের গুরুত্ব এবং তখন কিন্তু জাতীয় লেভেলে আরো কমে যাবে, তখন কিন্তু যে বিজেপি যে প্রেসারটা দেবে সেটা আরো ভয়ঙ্কর। আপনাদের আমি বলি প্রসেস গুলো, সেটা হচ্ছে আপনাদের গত কয়েক বছর ধরে বারবার সাবধান করেছিলাম, এই যে আধার লিঙ্ক, ভোটার লিঙ্ক, প্যান কার্ড লিঙ্ক, অমুক লিঙ্ক তমুক লিঙ্ক করছে, এইগুলো করবেন না, এগুলো টোটালি বয়কট করুন, কিন্তু শুনলেন না, সবাই মিলে লাইনে দাঁড়িয়ে গেলেন, করলেন। তারপর বলেছিলাম যে লিঙ্কের মাধ্যমে কিন্তু সবার সাথে সব ডকুমেন্ট লিঙ্ক হয়ে গেছে, এবং লিঙ্কের মাধ্যমে সরকার অলরেডি ডিজিটালি এনপিআর কমপ্লিট করে ফেলেছে, অর্থাৎ এনআরসি ঘোষণার যে ডেটাবেসটা থাকে সেটা কিন্তু হয়ে গেছে। এখন এই যে এসআইআর করে যেটা করছে, বাড়ি বাড়ি স্কুটনি করছে, বাস্তবে এই লোকটা সত্যি সত্যি তার
ফিজিক্যাল ডকুমেন্ট আছে কিনা। কারণ অনেকেই কি করে, ডকুমেন্ট মিসম্যাচ করে অন্য কাউকে বাবা সাজিয়ে ইত্যাদি করে ডকুমেন্ট বানিয়ে ফেলে। বাংলাদেশ থেকে যারা আসে, এখানকার কারোর নামের সাথে একটু মিল আছে, ও হয়তো ওখানে মন্ডল ছিল, এখানে একটা মন্ডল নামে কাউ একজন ব্যক্তি পেয়ে গেল পরিচিত, তাকে গার্জিয়ান বা বাপ বানিয়ে এখানে ডকুমেন্ট বানিয়ে ফেলে। বাংলাদেশ থেকে সেইগুলো করে। তো সেই করতে গিয়ে যেটা হয়েছে যে ফিজিক্যালি যখন স্ক্রুটনি করতে যাবে তখনই গিয়ে এগুলো ধরা পড়ে। ধরা পড়তে গেলে যা হয়, বিষয়টা হচ্ছে যে এতে অনেকে বলছে মুসলিমদের ভয় নেই, আবার অনেক নেতা বলছে এসআইআর নিয়ে অযথা আতঙ্কিত হবেন না। হ্যাঁ, যেমন যেমন সিপিএম বলেছে। কংগ্রেস গতকাল নির্বাচন কমিশনের সাথে মিটিং করার পরে এখন একটু উল্টাপাল্টা বলতে শুরু করেছে। যাই হোক, সিপিএম এবং আইএসএফ তারা বলছে আতঙ্কিত হবেন না, এগুলো আতঙ্ক ছড়ানো হচ্ছে তৃণমূলে ভোট ব্যাংক বাড়ানো। আমি তাহলে প্রশ্ন হচ্ছে এদের কাছে, এই উদ্গান্ডু নেতাদের কাছে, যে আসামে এনআরসি কি তৃণমূলের স্বার্থে করা হয়েছিল? তাই তো। দিল্লি ইলেকশনে জেতার পরে বুলডোজার কি তৃণমূলের স্বার্থে করা হয়েছিল? সেখানে অধিকাংশ বাঙালি বস্তি ছিল। ঠিক। ঠিক আছে, দেশ জুড়ে বাঙালিদের উপর অত্যাচার তৃণমূলের স্বার্থে করা হচ্ছে। এটাই। এবং সেটা শুধুমাত্র পুলিশি অত্যাচার নয়, দলীয়ভাবে বিজেপি, আরএসএস বাঙালিদের উপর নিপীড়ন। এবং আমাদের পাশের রাজ্য উড়িষ্যাতে পর্যন্ত এটা হয়েছে, অনেক বাঙালি খুন হয়েছে। আমি তো এগুলো বাদ দিলাম। আচ্ছা, আধার কার্ড কেন বন্ধ করেছিল? ঠিক। আধার কার্ড কেন তখন বন্ধ করে বন্ধ করেছিল